হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে স্বাগত জানাই আমাদের স্কিল দুনিয়া চ্যানেলে। আজকে যে কাজটা নিয়ে এসেছি, ব্যাকগ্রাউন্ডটা দেখে প্রচন্ড ইন্টারেস্টিং লাগছে যে কিভাবে সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করা যাবে। কিভাবে বলবো না? কারণ এটা একটা জব বেরিয়েছে। এটা এমন না যে আমি বলব সোশ্যাল মিডিয়ার এখানে যান, এখান থেকে ইনকাম করতে পারবেন। কনটেন্ট দিন, ভিডিও করুন, শর্টস করুন, রিলস করুন, তাহলে আপনি ইনকাম করতে পারবেন। আমি বাকিদের মতো সেই কথাটা বলব না। যে আপনাদের মতো YouTube, Insta, FB তে ভিডিও করুন, কনটেন্ট বানান সেগুলোর জন্য নয়। এ সোশ্যাল মিডিয়া থেকেই একটা জব বেরিয়েছে। আপনাকে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করতে হবে এবং সেখান থেকেই আপনি কাজ করতে পারবেন। সে এফবি, ইনস্টা, ইউটিউব, টুইটার এর মতন যে বাকি সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো আছে, সেই সমস্ত জায়গা থেকে আপনি ঘরে বসে কিভাবে ইনকাম করতে পারবেন, কি চাকরি সেই সম্পূর্ণ বৃত্তান্ত আজকের ভিডিওতে থাকছে। লাস্ট অব্দি দেখতে ভুলবেন না। কারণ এপ্লাই করারও লিঙ্ক কিভাবে এপ্লাই করবেন সবটা কিন্তু আমি লিঙ্কটা ওপেন করে দেখিয়ে দেব যে সেই লিঙ্কে গিয়ে আমি যেগুলো বলছি এবং ওরা যে জবের পোস্টটা বের করেছে সেটা কাজটা সেম নাকি ম্যাম নিজের মতো বলে যাচ্ছে। সবটা আমি লিঙ্ক ওপেন করেও দেখিয়ে দেব। লিঙ্কটা আমাদের দেওয়াও থাকবে আপনাদের কাছে। ঘরে বসে সোশ্যাল মিডিয়া থেকে ইনকামের সুযোগ দিচ্ছে এই সোশ্যাল মিডিয়া। সে আপনি এফবি বলুন, ইনস্টা বলুন, ইউটিউব বলুন, টিউটার বলুন। যাদের কাছে একটা স্মার্টফোন আছে তারাই কিন্তু ঘরে বসে কাজটা করতে পারবেন। তার জন্য আলাদাভাবে ল্যাপটপ, কম্পিউটার আলাদাভাবে দরকার নেই। জাস্ট একটা স্মার্টফোন আছে হাতে তারাই করতে পারবেন। বয়স সীমা নেই। 60 বছর বয়সেও যারা সোশ্যাল মিডিয়ার জিনিসটা জানেন, যারা হ্যান্ডেল করতে পারবেন, তারা কাজটা করতে পারবেন। ৫০ এও যারা জানেন জিনিসটা, যারা কাজটা করতে পারবেন, আমি পুরোটা বলার পরেই আপনি বুঝে যাবেন যে কাজটা আপনার জন্য নাকি আপনার জন্য নয়। এবং সোশ্যাল মিডিয়া ব্যাপারটা আমরা জেনজিরা বলি অথবা আমাদের বাবা-মারাও এখন সোশ্যাল মিডিয়াতে এতটা অ্যাট্রাকটিভ হয়ে গেছে। আগে পড়তে বসলে বাবা-মারা বলতো যে, "কিরে পড়তে বস, কিরে খেতে আয়।" কিন্তু মাঝে মধ্যে এখন যখন দেখি রাত্রেবেলা কিন্তু আমাদের বাবা-মারাও সোশ্যাল মিডিয়া থেকে দিন দিন একটুখানি আমাদের থেকেও বেশি ওরা সোশ্যাল মিডিয়ার প্রতি আ যারা বাড়িতে থাকে মা, যারা সারাদিনের কাজের পর কিন্তু মোবাইল খুলে টিভির থেকে বেশি প্রেফার করে এখন মোবাইলে। তো সবার জন্য কাজটা স্মার্টফোন আশা করি প্রত্যেকের কাছে আছে। প্রত্যেকেই করতে পারবেন এবং স্টুডেন্ট তারা তো আরো বেশি বলব যে পড়াশোনার পাশাপাশি একটা অ্যামাউন্ট নিজের খরচা চালাও, নিজের ফ্যামিলিকে দাও, নিজের বাবা-মার পাশে থাকো। তারা কিন্তু অবশ্যই ভিডিওটা লাস্ট অব্দি দেখবে। ফার্স্টে বলে দিই এটা হচ্ছে ফ্রিল্যান্সিং জব। এটার জন্য এমন না সারাদিনে আপনাকে ৮ ঘন্টা ৯ ঘন্টা দিতে হবে তবেই আপনি কাজ করতে পারবেন। ফ্রিল্যান্সিং মানে হচ্ছে আপনি পার ঘন্টা কাজ করবেন, পার ঘন্টার উপর আপনার কাছে কিন্তু সেলারি যাবে, আপনার কাছে টাকাটা ঢুকবে ওই কোম্পানির তরফ থেকে। পার ঘন্টা। কত ঘন্টা? সপ্তাহে, দিনে নয়। সপ্তাহে ১০ থেকে ৪০ ঘন্টা। যদি আমি সপ্তাহে ৫ দিনও আপনি কাজ করছেন আমি ধরি, ৫ থেকে ৫ দিন যদি করেন, যদি আমি ধরি মিনিমাম ১০ ঘন্টা আপনি কাজ করছেন, তাহলে দিনে ২ ঘন্টা। যদি ১০ ঘন্টার ওপরে কাজ করেন দিনে ৩ ঘন্টা, দিনে ৪ ঘন্টা। মানে মিনিমাম আপনাকে সারাদিনে ২ ঘন্টা টাইম দিন, তাহলেই হয়ে যাবে ৫ দিনে। ৭ টা সপ্তাহের ৭ দিনের মধ্যে যদি আপনি ভাবেন ৫ দিন কাজ করব, তাহলে দিনে ২ ঘন্টা করে অথবা ৩ ঘন্টা করে দিন। যতটা কাজ করবেন তার উপর ডিপেন্ড করে আওয়ারলি বেসিসে আপনার কাছে সেলারি ঢুকবে কোম্পানির তরফ থেকে। কারা করতে পারবেন? কোনো বয়স সীমা থাকছে না। বারবার বলছি ১৮ থেকে যত খুশি ইচ্ছে মানে ধরুন ৫০, ৬০, ৪০, ৪৫, ৬০ এর ওপরে কেউ আছেন তারাও করতে পারবেন। এখানে কোনো বয়স সীমা দিয়ে দেয়নি। এবং বলেও দেয়নি আমার কোয়ালিফিকেশন এটা লাগবে। কেউ বলবে যে 10 পাস, ম্যাম আমি 10 পাস। করতে পারবে। তোমরা সোশ্যাল মিডিয়া আশা করি প্রত্যেকের কাছে স্মার্টফোন আছে। স্মার্টফোন আছে, সোশ্যাল মিডিয়া ইউজ করো, করতে পারবে। ম্যাম এইচএস পাস, করতে পারবে। বাট পাস করতে হবে। 10th পাস, এইচএস পাস, গ্র্যাজুয়েশন যারা পাস করেছেন তারাও যারা হায়ার স্টাডি করছেন অথবা করে ফেলেছেন তারা তো করতে পারবেনই। 10th পাসেও কিন্তু কাজটা করা যাবে। নেক্সট যেটা বলবো, কি কাজ ম্যাম? কি কাজ করতে হবে? এআই দিয়ে বানানো হয় দেখবে আমাদের এখন সোশ্যাল মিডিয়াতে যে ম্যাক্সিমাম রিলস আছে, কিছু পোস্ট আছে সেগুলো কিন্তু মানুষ বানায় না। মানে আমাদের মতো কেউ বানায় না, সেটা এআই দিয়ে বানানো হয়। এআই দিয়ে বিভিন্ন রকমের ভিডিও হয়ে যাচ্ছে। সেই ভিডিওগুলো আমরা দেখতে পাই তো। ইনস্টাতে তো ম্যাক্সিমামই দেখতে পাই। পেঁয়াজ কথা বলছে। অথবা কি এমন কিছু ভিডিও আসছে, এমন কিছু ফটো আসছে যেগুলো মানে সেগুলো অবাস্তব, যেগুলো এআই দিয়ে করা যায়। সেই জিনিসগুলো যখন যে পোস্টগুলো হচ্ছে, সেই পোস্টগুলোর ক্যাপশন,
সেই পোস্ট যে ভিডিওগুলো যে পোস্টগুলো হচ্ছে তাতে কোনো রকম কোনো ভুল তথ্য আছে কিনা। ভুল তথ্য মানে ক্যাপশনে অনেক সময় খুব বাজে কিছু ভাষা ইউজ করা হয়ে থাকে। খুব ভুলভাল সোশ্যাল মিডিয়াতে কিছু থাকে যে YouTube বলো, FB বলো, ইনস্টাতে তুমি সব রকম ভাষা, আমি কি কথা বলছি সেটা আশা করি বুঝতে পারছো। বিভিন্ন সমস্ত ভাষা তুমি ইউজ করতে পারবে না। বাজে ভাষা, বাজে কিছু কথাবার্তা সেগুলো ইউজ করা যায় না। তো সেগুলো আছে কিনা, যে কনটেন্টটা বানাচ্ছে সেই কনটেন্টটা আদৌ ভালো আছে কিনা, সেগুলো ইউজফুল হচ্ছে কিনা মানুষজনের ক্ষেত্রে, সেটাতে কোনো ভুল আছে কিনা কনটেন্টে, সেই জিনিসটা আপনাকে দেখা। এআই দিয়ে যে ক্যাপশন গুলো দেওয়া হয়েছে, পোস্ট তৈরি করা হয়েছে, সেগুলো মানুষজনের কাছে সহজে বোঝা যাচ্ছে কিনা। ধরো কিছু একটা কমেন্ট, ক্যাপশন মানে কি আমাদের ফটো অথবা ভিডিওর উপরে যে ক্যাপশনটা থাকে, সেই ক্যাপশনটা মানুষজনের কাছে সহজলভ্য আছে কিনা, এআই দিয়ে জেনারেট করেই তো আমরা ওটা করা হয়। সেটা মানুষজনের কাছে সহজলভ্য হয়েছে কিনা, মানুষ বুঝতে পারছে কিনা ওটা পড়ে, সেই জিনিসটা দেখা। যদি ভুল থাকে সেটা আপনাকে ঠিক করতে হবে। যদি ভুল না থাকে তাহলে বলে দেবেন যে না, এটা ভুল নেই, এটা ঠিক আছে। কোনো একটা ভিডিওতে কিছু কোনো ধরো এমন কিছু কথাবার্তা ইউজ হয়েছে যে কথাবার্তা থেকে বোঝাই যাচ্ছে না ও আসলে বলতে চাইছেটা কি ভিডিওর মধ্যে, সেই জিনিসটা লক্ষ্য করা। যদি বাংলা কেউ জানো, বাংলা ভাষাই তোমাকে দেওয়া হবে। যারা হিন্দি জানো তাকে হিন্দি ভাষার কন্টেন্ট দেওয়া হবে। যে ইংলিশ জানো তাকে ইংলিশ ভাষার কন্টেন্ট দেওয়া হবে। কিন্তু আশা করি ম্যাক্সিমাম জনই বাংলা দেখছো, তো বাংলা যারা কন্টেন্ট বাংলা জানো তারাও করতে পারবে। হিন্দি জানো, বাকি যাই যে ভাষা জানো না কেন তোমাকে সেই ভাষাতেই দেওয়া হবে। যেটা তোমার মাতৃভাষা, যেটা তুমি কমফোর্টেবল, সেটাই তোমাকে কাজ দেওয়া হবে। এবার আমি লিঙ্কটা ওপেন করি। লিঙ্কটা ওপেন করার পর এখানে দিয়েই দিয়েছে আপনার কাজ, আপনার পোস্টের নাম হচ্ছে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ইভ্যালুয়েটর। মানে আপনাকে সোশ্যাল মিডিয়া কন্টেন্টটাকে হ্যান্ডেল করতে হবে। মানে এআই কে ট্রেন করতে হবে। আমি এর আগেও অনেক ভিডিও দেখিয়েছি আপনাকে, যেখানে আপনি আপনি এআই ইউজ করবেন না। যে এআই আছে সেই এআই কে আপনাকে ট্রেন করতে হবে। কারণ এআই সব সময় সবকিছু ঠিক করে না। এবং এআই কে আমরা যে জিনিসগুলো করতে বলি সেগুলো নিজে থেকে ওর করার কোনো ক্ষমতা নেই। এআই একটা মেশিন, এবং সেটা আগে থেকে আপনি এআই কে দিয়ে দিয়েছেন বলেই এআই আমাদেরকে আউটপুট সেই সেম জিনিসটা দিচ্ছে। তার মানে আপনাকে এআই কে ট্রেন করতে হবে। এআই কোনো ভুল আছে সেই ভুলগুলোকে আপনাকে ঠিক করতে হবে। এবার কাজটা হচ্ছে রিমোট ওয়ার্ক। আশা করি ভিডিও যারা দেখেন তারা বুঝেই গেছেন রিমোট ওয়ার্ক মানেই হচ্ছে বাড়িতে বসে ওয়ার্ক ফ্রম হোমকেই কিন্তু রিমোট ওয়ার্ক বলা হয়। এবং যারা ভিডিও দেখেন তাদেরকে অলরেডি আমরা প্রথম থেকে বুঝিয়ে ফেলেছি রিমোট ওয়ার্ক মানে কি। সেটা অফিস ওয়ার্ক হয় নাকি ওয়ার্ক ফ্রম হোম হয় সেটা আশা করি আপনারা বোঝেন। বাড়িতে বসে কাজ করতে পারবেন, ফ্রিল্যান্সিং করতে পারবেন। স্যালারিটা বলি, আমি বলেছিলাম আওয়ারলি বেসিসে আপনার কাছে পেমেন্ট যাবে, মানে প্রতি ঘন্টায় আপনার কাছে পেমেন্ট হবে। পেমেন্টটা দেখতে পাচ্ছেন ৪০ থেকে ১২০ টাকা। আশা করি দেখে বোঝা যাচ্ছে এটা আপনি কত পাবেন প্রতি ঘন্টায়। সেটা আপনি নিজেরাই মোবাইল থেকে হিসাব করে দিন না। ওটা আমাদের যদি ইন্ডিয়ান রুপিজে ফেলা হয় তাহলে কত হবে, এবং কত আপনি বাড়িতে বসে ইনকাম করতে পারছেন শুধুমাত্র সোশ্যাল মিডিয়া আপনার কাছে একটা স্মার্টফোনের মাধ্যমে। শুধুমাত্র আপনাকে এআই কে ট্রেন করতে হবে। বলে না এআই থাকলে এআই আমাদের চাকরি খেয়ে নেবে। এআই চাকরি কি করে খাবে? আগে তো এআই কেও তোমাকে ট্রেন করতে হবে রে বাবা। এআই এর তো বুদ্ধি নেই মানুষের মতো। এআই কে যা দেওয়া হবে সেই এআই ও সেই সেম জিনিসটা আমাদের মতো মানুষদেরকে দেবে। তাই জন্য এআই কে আপনাকে ট্রেন করতে হবে। এআই কে চাকরি নেবে না কারোরই। এবার কি কাজ, আমি যখন আপনি লিঙ্কটা ওপেন করবে সেখানে বলেই দেওয়া হবে আপনাকে আওয়ারলি কন্ট্যাক্ট করা হবে। আপনি আওয়ার বেসিসে স্যালারি পাবেন। আপনি ৪ ঘন্টা কাজ করলেন, ৪ ঘন্টার স্যালারি আপনার কাছে ঢুকে যাবে। মানে সপ্তাহের বেসিসে। সপ্তাহে আপনি ধরুন ৪০ ঘন্টা কাজ করে ফেলেছেন। আপনি সেই পেমেন্টটা সপ্তাহে পেয়ে গেলেন। আপনি সপ্তাহে ১৫ ঘন্টা কাজ করেছেন, তার বেশি কাজ করতে পারেনি। সেই ১৫ ঘন্টার টাকাটা আপনার কাছে চলে আসবে। মানে আওয়ার বেসিসে আপনার কাছে স্যালারি ঢুকবে। রিমোট ওয়ার্ক বারবার বললাম ১০ থেকে ৪০ ঘন্টা সপ্তাহে আপনাকে দিতে হবে। কি কাজ, এখানে আমি বাংলা ভাষায় যেটা বললাম সেটা এখানে ইংলিশে লিখা আছে। লিঙ্কটা ওপেন করার পর আপনি এপ্লাই নামে যাওয়ার পর আপনি এপ্লাই করে দিতে পারবেন, এবং একটা ছোট্ট ওরা টেস্ট নেবে। সবাইকে তো আর চাকরি দেবে না। আদৌ আপনি কতটা সোশ্যাল মিডিয়া নিয়ে অ্যাক্টিভ, আপনি সেই জিনিসটা যে জিনিসটা ওরা চাইছে সেই জিনিসটা আপনি আদৌ করতে পারবেন কিনা। আপনার এআই সম্পর্কে, যখন এআই কে ট্রেন করতে হলেও তো এআই সম্পর্কে একটু হলেও নলেজ থাকতে হবে। যে জিনিসটা আমি জানবো না সেই জিনিসটা মাথায় দেয় নাকি গায়ে মাখে নাকি খেতে হয়, সেই জিনিসটা যদি না জানি, যদি আমাদের সামনে পড়ে থাকে সেইটা নিয়ে যদি আমাকে কোনো কিছু কাজ করতে বলে, তাহলে আমি কি কাজ করতে পারবো? এআই কে ট্রেন করতে হলে আমাকে এআই সম্পর্কে জানতে হবে। যদি আপনি এআই সম্পর্কে জানেন, আপনি
পারবেন যদি কাজটা করতে, আপনি অ্যাপ্লাই করে নিতে পারেন। আপনি লিংকে গিয়ে ক্লিক করলেই, অ্যাপ্লাই নামে গিয়ে ক্লিক করলেই আপনার অ্যাপ্লাই হয়ে যাবে। এবং একটা ছোট্ট টেস্ট দেবেন, আপনার এআই সম্পর্কে কত না নলেজ আছে সেটা ওরা দেখবে। যদি নলেজ থাকে আপনি অ্যাপ্লাই করে দিন, আপনি পেয়ে যাবেন চান্স। যদি না থাকে, আপনি অ্যাপ্লাই করার পরেও কিন্তু আপনার চান্স হবে না, কারণ টেস্টে আপনি ফেল হয়ে যাবেন। টেস্ট কি হবে? আপনার এআই সম্পর্কে কতটা নলেজ আছে ওরা দেখবে। এবং বাংলায় যারা কন্টেন্ট দেবে, তারা কন্টেন্ট দেখবে তাদের বাংলা সম্পর্কে কতটা নলেজ, বাংলায় লেখালেখি সম্পর্কে ভালো আইডিয়া আছে কিনা, বাংলায় বানান, আমার যেরকম বাংলায় স্পেলিং মিস্টেক খুব হয়, বাংলা এবং ইংলিশ দুটোতেই আমার বানান প্রচন্ড ভুল হয়। এবং আমাকে ছোট থেকেই আমার স্যার এবং আমার একজন স্যার ছিলেন, সে আমাকে বলতেন, তিনি আমাকে বলতেন বানানের ফুলঝুরি। মানে আমার প্রচন্ড বানান ভুল হয়। আমি বুঝতে পারি না। আমার কোনোদিনই, মানে এত বছর বয়স হয়ে গেল, আমি এখনো অব্দি মার কাছে, মার থেকেও বেশি বাবার কাছে এবং এখন অফিসে ম্যামের কাছে, স্যারের কাছে বকা খাই, "এই তুই বানানটা কি লিখেছিস?" তো হাসি পাচ্ছে আমার, বাট এটা হাসির মতো জিনিস নয়। যারা জানেন, এগুলো সম্পর্কে নলেজ আছে, যারা বানান ভুল করেন না, ইংলিশ হোক, বাংলা হোক অথবা হিন্দি হোক, তারা করতে পারবেন। এআই সম্পর্কে যাদের নলেজ আছে করতে পারবে। যাদের এআই নলেজ নেই, বারবার বলবো এআই শিখে নিন, কারণ এইরকম কাজের অভাব নেই। অলরেডি আমি এইরকম বাড়িতে বসে এআই কে ট্রেন করার মতো অলরেডি 4 থেকে 5টা ভিডিও করে ফেলেছি। এটা নিয়ে হয়তো 5 থেকে 5 নম্বর ভিডিও হবে। তাই জন্য এটা ভেবে রাখবেন যে এআই এর থ্রুতে কত কাজ আছে বাড়িতে বসে। যেমন বাড়িতে বসে, তেমন অফিসে গিয়েও কাজ কিন্তু আছে। আপনারা ম্যাক্সিমাম চান বাড়িতে বসে। তার জন্য এআই তো জানতে হবে। বাড়িতে বসে কাজ সবাই চায়। কিন্তু বাড়িতে বসে কি সবার কাজ করা যায়? যদি আমি কিছু স্কিল নেই আমার কাছে, আমি কিচ্ছু জানি না, আমি বাড়িতে বসে কি করাবো? তাহলে বাড়িতে বসে অফলাইনে বা অনলাইনে আমাকে টিউশনি পড়াতে হবে। অনলাইনে টিউশনি পড়াতে গেলেও এখন স্কিল দরকার হয়, কারণ অনলাইনে সবাই পড়াতে পারে না। অনলাইনেও কিন্তু এরকম টাইপের কিছু নলেজ থাকে বলেই সে পড়াতে পারে। তাই জন্য বাড়িতে বসে কাজ যদি আপনি করতে চান, বেশি ইনকাম করতে চান, ভালো বেশি করতে চান, এআই শিখে নিন। ৪০ ঘন্টা, ৪৫ ঘন্টার ক্লাস হবে। সেই ঘন্টার যে ক্লাসটা, সেটা লাইভ প্লাস রেকর্ডেড, মানে লাইভ ক্লাসটা আমরা করবেন এবং সেই রেকর্ডেডও দিয়ে দেবো। ৬ মাস অবধি আপনার কাছে রেকর্ডেড থাকবে, যাতে আপনি কোর্স কমপ্লিট হওয়ার পরেও যদি কোনো কিছু ভুলে যান, আপনি যদি আবার রিভাইজ করতে চান, আপনি ভিডিও দেখে রিভাইজ করতে পারবেন। এবং এআই ক্লাসে আমরা বিভিন্ন সোর্সও বলে দেবো, যে এআই অ্যাপকে ইউজ করে আপনি কোন জায়গায়, কোন অ্যাপে, কোন সাইটে গিয়ে আপনি বাড়িতে বসে ইনকাম করতে পারবেন। কারণ যারা এআই জানে তারা বাড়িতে বসে অলরেডি একটা সাইট থেকে নয়, প্রায় ৩-৪টে সাইট থেকে ইনকাম করে ফেলছে, সাইড ইনকাম করে ফেলছে। যারা এআই শিখতে চান তারা এআই শিখে নিন। আমাদের সার্টিফিকেটও দেওয়া হবে। এনএসডিসি অনুমোদিত, তো অবশ্যই সার্টিফিকেট দেওয়া হয় আমাদের প্রত্যেকটা কোর্সের। প্রাইস থাকছে মাত্র ২৯৯৯। যদি কোর্সটা নিতে চান, আমাদের সুপর্ণ স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন। 9230629206, 9230629206 আমাদের সুপর্ণ স্যারের নাম্বার। স্ক্রিনশট নিয়ে নেবেন। যারা এআই জানেন তারা গিয়ে এখনই কাজের জন্য অ্যাপ্লাই করে দিন। টেস্টটা পাস করলেই আপনি কাজ পেয়ে যাবেন। যারা জানেন না, বারবার বলছি, এখনো সুযোগ আছে, শিখে নিন। কারণ অনেকেই ফোন করে বলে, ম্যাম করতে চাই, বাট আমার জানা নেই, বাট তবুও কাজ করব। কি করে কাজ দেবে আপনাকে? আপনি হলে কাজ দিতেন? আপনি কিচ্ছু জানেন না, কোনো স্কিল নেই, আপনাকে মনে হয় কেউ আপনাকে কাজ দেবে? আপনি হলে কাউকে কাজ দিতেন? পসিবল না। তো কিছু তো জানতে হবে, তবেই তো আপনি কাজ করবেন। তাহলে আজকে এখানেই রাখছি। বারবার বলবো, চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই আমাদের স্কিল দুনিয়া চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সাবস্ক্রাইব করা ছাড়া আমরা মোটিভেট হতে পারবো না। আপনাদের সাবস্ক্রাইব করা, আপনাদের লাইক করা, আপনাদের শেয়ার আমাদের আরো বেশি মোটিভেট করে। ওই জন্য আমরা বিভিন্ন সোর্স খুঁজতে থাকি, যে আরো বেশি কাজ দিতে হবে, আরো বেশি ডেইলি নতুন কিছু দিতে হবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা, গুড বাই, গুড নাইট।